যে আমার মেয়ে দুর্গাপুজো করতো, সেই দুর্গাপুজো আজকে আর এবছর হবে না, এবছর আমরা করতে পারবো না। সেখানে যদি একটা দুর্গাপুজো আমি ঘরে বসে কাটাই, আমার কিছু যায় আসবে না। আমি বারবার বলি, মানুষ তো সমাজবদ্ধ জীব, সমাজের সবার কথা ভাবতে হবে। সবার কথা মানে আমি তৃণমূলের কথা কিন্তু বলছি না। টালা প্রত্যয় এবং দমদম পার্ক দুটি জায়গা থেকে অভিযোগ আসছে যে টাকা নেওয়া হচ্ছে। ঠাকুর দেখতে বা প্যান্ডেলের কিরকম কাজ হচ্ছে সেটা দেখতে গিয়ে বারবার টাকা চাওয়ার অভিযোগ রয়েছে এবং 1,000, কোথাও 1700, কোথাও বিভিন্ন অ্যামাউন্ট শোনা যাচ্ছে, পরিবার নিয়ে গেলে অন্য বেশি অ্যামাউন্ট। এটা কি করে সম্ভব? এই সংস্কৃতির আমদানি তো এবছর প্রথম দেখলাম। ঠিক বোঝো, তোলাবাজি বোঝো, বুঝবে না কেন? পশ্চিমবঙ্গে থাকো তো বুঝবে না? যেখানে তৃণমূল একটা সরকার চালায় সেখানে তোলাবাজি বুঝবে না? আজকে ঠাকুর দেখার জন্য মানে এটাও তো ওয়ান টাইপ অফ তোলাবাজি। এতদিন শুনতাম পাস দেওয়া হতো, সার্বজনীন পুজো, এন্ট্রি ফ্রি বলে তো পাস দেওয়া হতো। এখন সেখানে পাসের বদলে করা হচ্ছে টিকিট। এটাও ওয়ান কাইন্ড অফ তোলাবাজি। খবর নিয়ে দেখো, এরাই হয়তো মানে এই যে পুজোগুলো হচ্ছে যেভাবে হচ্ছে, এদের পেছনে অনেকটা সরকারি মানে সরকারের যারা রয়েছে তাদের অনেকের টাকা হয়তো 2 নম্বরই টাকা লেগে রয়েছে। সার্বজনীন মানুষ এদেরকে মানে এই টালা প্রত্যয় বা দমদম পার্কের কথা তো আমি কিছু বললামই না, ছাড়ো সুজিত বসুর এলাকা কি হয় ওখানে না হয় ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে লাস্ট আমি বলবো মানুষ এগুলোকে প্রত্যাখ্যান করুক, মানুষ না যাক। এই যে টিকিট করা হয়েছে, যে 1700, 2000, অনেক কিছু শুনছি, অনেকে অভিযোগ করছে যে দেখতে এসেছিলাম পাস, টিকিট কেটে ঢুকতে বলছে। মানুষ সেখানে না যাক, না গেলে 1 বছর যদি প্যান্ডেল ঘু করে না ফাঁকা করে, পরের বছর না সার্বজনীন নাম দিয়ে মানুষের থেকে টাকা তোলাবাজি করা তৃণমূলের স্টাইলে সব বেরিয়ে যাবে। বেশ, আমি একটু অন্য আঙ্গিকে জানতে চাইবো। একদল দুদলে ভাগ হয়ে গিয়েছে, একদল বলছে উৎসবে মারতে, পুজোর উৎসবে যেমনটা মুখ্যমন্ত্রী বলছেন যে উৎসবে ফিরুন, এবং আরেক দল বলছে উৎসবে ফিরছি না। এই দুটো দলের মধ্যে ঠিক আপনি কোন দিকে রাখবেন? আমি ব্যাপারটা হচ্ছে না, আমি ভীষণভাবে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। হ্যাঁ, ব্যক্তি স্বাধীনতায়, তবে আমি ততক্ষণই ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী আমার ব্যক্তি স্বাধীনতা যখন অন্য কারোর অসুবিধা না হয়ে দাঁড়াবে। সুতরাং কোনো মানুষ যদি মনে করে আমি আমার পুরো পরিবার নিয়ে উৎসবে সামিল হব, সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি মনে করে, যেমন আমি মনে করেছি যে আমি এবছর উৎসবে সামিল হব না, আমি একটা সুতোও কিনবো না, কারণ কি এই একটা বছর যদি আমি চুপ করে থাকি বা কোথাও না যাই, আমার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ এইটুকুনি ভেবে নিজের বাকি জীবনটাকে কাটাতে পারবো যে একটা বাবা মা বারবার যখন হাহা করে মানে কেঁদে উঠলো, মানে বাবাটা কথা বলতে গিয়ে মানে চোখের জলে বুক ঢুকরে কাঁদলো যে আমার মেয়ে দুর্গাপুজো করতো, সেই দুর্গাপুজো আজকে আর এবছর হবে না, এবছর আমরা করতে পারবো না। সেখানে যদি একটা দুর্গাপুজো আমি ঘরে বসে কাটাই, আমার কিছু যায় আসবে না। আমি বারবার বলি, মানুষ তো সমাজবদ্ধ জীব, সমাজের সবার কথা ভাবতে হবে। সবার কথা মানে আমি তৃণমূলের কথা কিন্তু বলছি না, কিন্তু সেক্ষেত্রে কে যাবে কে যাবে না সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে এবছর আমিও বারবার বলেছিলাম যে আমাকে শাসক ঠিক করে দেবে না। এরপরেও আমি তোমাকে এই কথাগুলো বলার পরেও আমি যদি কোনো প্যান্ডেলে বা কোনো বাড়ির পুজোতে গিয়ে আমি যদি সামিল হই, সেটা আমার ব্যক্তিগত বিষয় হবে, কিন্তু আমাকে কেউ বলে দিতে পারবে না 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, ফিরে আসুন। আরে 2 মাস হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, ফিরে আসুন। ওই মেয়েটি কি আর বাবা মার কাছে ফিরে আসবে? সমারোহে কার্নিভাল তো হবে, সেই কার্নিভালে শুধু কার্নিভাল এখানে হবে না, আমি বলছি বিভিন্ন জায়গায় এবার চেষ্টা করা হচ্ছে কার্নিভাল করার। খুব তাড়াতাড়ি হয়তো নোটিফিকেশনও পাবে, দেখে নেবে, প্রত্যেকটা জেলায় জেলায় এবার কার্নিভাল হবে হয়তো। চেষ্টা করা ওটাই হচ্ছে যে কার্নিভালটা হোক, কারণ কার্নিভাল হলে মানুষকে আবার একটু মাতিয়ে রাখা যাবে। মানুষ হুজুগে মেতেও যাচ্ছে, তবে আগের মতো আর নেই। মন মানসিকতা তো সবার একরকম কিছু থাকে না। আমি কাউকে বলতে পারি না যে আপনারা উৎসবে সামিল হবেন না, আপনার যদি মনে হয় অবশ্যই উৎসবে সামিল হন। তবে উৎসবের সাথে সাথে এটাও মাথায় রাখবেন যে আজকে আমরা যে উৎসবটা পালন করছি, সেরকম উৎসব কিন্তু কোনো একটা বাড়িতে হতো, যে একটি মেয়ে নিজে সে দুর্গাপুজো করতো, তার বাবা মা দিনরাত এই কথাগুলো বলছেন যে আমার বাড়িতেও পুজো হতো, এবার আর পুজো হবে না, আমার দুর্গা বিসর্জন হয়ে গেল। কালকে যেন অন্য কারোর সাথে এই ঘটনা না ঘটে, বা ওই দিন 9ই আগস্ট ঘটনাটা ঘটার পরপর যে ঘটনাগুলো সরকার ঘটিয়েছে, সেই সরকারের মাথাকেও এসে যদি আপনাদেরকে বলে যে উৎসবে ফিরুন, মেজাজে ফিরুন, মানুষ তো উৎসবে আছে, মানুষ তো উৎসবের মেজাজেই রয়েছেন, এই প্রলোভনে পা দেবেন না। সকলে ভালো থাকবেন, সবার দুর্গাপুজো ভালো কাটুক। উৎসবটা এবার যতটা প্রতিবাদের মাধ্যমে হয় ততটাই হয়তো ভালো হবে।